হ্যালো এভরিওয়ান, ভবিষ্যতের সমস্ত ইঞ্জিনিয়ারদের গোপাল চ্যাটার্জি ম্যাথামেটিক্স ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। আজকের এই নোটিশটি ডিপ্লোমা 6 সেমিস্টার বা ডিপ্লোমা ফাইনাল ইয়ার স্টুডেন্টসদের কাছে খুবই গুরুত্বপূর্ণ, কারণ ডিপ্লোমা 6 সেমিস্টার বা ডিপ্লোমা ফাইনাল ইয়ার স্টুডেন্টসদের কাছে একটা প্রশ্নই কিন্তু বারবার ঘুরপাক খাচ্ছিল যে এবছর তাদের যে সেমিস্টার এক্সামিনেশন, যে অনলাইন সেমিস্টার এক্সামিনেশন, সেটা কি ক্যামেরা অন করে দিতে হবে না দিতে হবে না। এই জন্য অনেক রকমের কমেন্ট তোমাদের কাছ থেকে আসছিল। তো ফাইনালি ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশন অ্যান্ড স্কিল ডেভেলপমেন্টের তরফ থেকে নোটিশের মাধ্যমে তোমাদের জানিয়ে দেওয়া হয়েছে যে এবছরে তোমাদের যে অনলাইন এক্সামিনেশনটি হতে চলেছে সেটা কিন্তু ক্যামেরা অন করেই তোমাদের দিতে হবে। বাকি তোমাদের যে স্পেসিফিক গাইডলাইন্স এবং জেনারেল গাইডলাইন্স কাউন্সিলের তরফ থেকে দেওয়া হয়েছে, তো এই সমস্ত গাইডলাইন্সগুলি কি চলুন দেখে নেওয়া যাক। এবং প্রথমেই বলে রাখি, আজকের ভিডিওটি কিন্তু একটু দীর্ঘায়িত হতে চলেছে, কারণ অনেক কিছু ব্যাপার ডিপ্লোমা যে 6 সেমিস্টার স্টুডেন্টস বা ফাইনাল ইয়ার স্টুডেন্টস আছো তাদের জন্য কিন্তু কাউন্সিল পুরো জিনিসটি কিন্তু ক্লিয়ার করে দিয়েছে। তো প্রথমেই বলে রাখি, ডিপ্লোমা এবছরের ডিপ্লোমা যারা 6 সেমিস্টার স্টুডেন্টস বা ফাইনাল ইয়ারের স্টুডেন্টস, তোমাদের কিন্তু পরীক্ষা হওয়ার কথা বা পরীক্ষা শুরু হওয়ার দিন যে 20 আগস্ট ছিল মহরমের ছুটির জন্য, সেটা কিন্তু চেঞ্জ করা হয়েছে এবং 20 তারিখের এক্সাম তোমাদের হচ্ছে 31 তারিখে। তো ন্যাচারালি তোমাদের পরীক্ষা স্টার্টিং ডেট হচ্ছে এবছরের 23শে আগস্ট। তো যে পয়েন্টগুলো স্পেসিফিক গাইডলাইন্সে কাউন্সিল তোমাদের জানিয়েছে বা ইনস্টিটিউটকে জানিয়েছে সেগুলি হলো, হেড or examination cell of the institute will create 2 or 3 G Suite ID for each of the disciplines taught in the institute। অর্থাৎ ইনস্টিটিউটের হেডকে বা এক্সাম সেল হেডকে কিন্তু 2টি বা 3টি জি সুইট আইডি কিন্তু ক্রিয়েট করতে হবে। কিভাবে করতে হবে? তার জন্য সাপোজ সিভিল ইঞ্জিনিয়ারিং ইন এপিসি রয় পলিটেকনিক যদি 2টি আইডি ওই ইনস্টিটিউট বানাতে চায়, তাহলে এইভাবে বানাবে যে exam.apc.civil1@wbscte.ac.in এবং exam.apc.civil2@wbscte.ac.in। এইভাবে ইনস্টিটিউট কিন্তু 2টি বা 3টি তাদের ইনস্টিটিউটের নাম, ডিপার্টমেন্টের নাম অনুসারে এইভাবে কিন্তু আইডিগুলো বানাচ্ছে। বি পয়েন্ট, Institute authority or examination cell will take the online examination will Google Meet of the mail ID provided for the examination purpose to the respective discipline of the respective institute। অর্থাৎ অনলাইন এক্সামিনেশনটা কিন্তু ইনস্টিটিউটকে গুগল মিটের মাধ্যমেই কিন্তু এক্সামিনেশনটা নিতে হবে। সি পয়েন্ট, during the examination all students must be instructed to switch on their camera of the device by which they will appear in the examination। অর্থাৎ এক্সামিনেশনের সময় কিন্তু প্রত্যেকটা স্টুডেন্টকে ক্যামেরা অন করে কিন্তু তাদের অ্যাপিয়ারের কথা বলছে। স্টুডেন্টস হু উইল নট সুইচ অন দেয়ার ক্যামেরা অফ দেয়ার ডিভাইস ডিউরিং দ্য এক্সামিনেশন উইল বি মার্কড অ্যাজ অ্যাবসেন্ট। কোনো স্টুডেন্ট যদি ভাবো যে ক্যামেরা অন করে এক্সাম দেবো না, তাহলে কিন্তু তোমার এক্সাম দেওয়া আর না দেওয়া দুটোই কিন্তু সমান হয়ে দাঁড়াবে, কারণ তুমি মার্কড হবে অ্যাজ এ অ্যাবসেন্ট ক্যান্ডিডেট হিসাবে। ডি পয়েন্টে বলা হচ্ছে, অ্যাট দ্য টাইম অফ ইচ এক্সামিনেশন অ্যাট লিস্ট 2 ফ্যাকাল্টি মেম্বার্স উইল অবজার্ভ এক্সামিনেশন অ্যাজ পার শিডিউল প্রোভাইডেড বাই দ্য কাউন্সিল থ্রু দ্য আইডিস ইন হুইচ the online examination will be taken just like offline examination। তো তোমাদের অনলাইন এক্সামিনেশনের সময় প্রত্যেক দিন 2জন করে ফ্যাকাল্টি মেম্বার তোমাদের অবজার্ভ করবে, যেভাবে তোমরা অফলাইনে এক্সাম দিয়ে এসেছো, যেখানে দেখতে পাও যে 2জন ফ্যাকাল্টি মেম্বার তোমাদের ইনভিজিলেট করতো বা তোমাদের অবজার্ভ করতো, ঠিক এইভাবে কিন্তু অনলাইন এক্সামিনেশনেও কিন্তু তোমাদের ওইভাবে কিন্তু তোমাদের এক্সামটি হবে। হেড অফ দ্য ইনস্টিটিউট ক্যান অলসো অবজার্ভ দ্য এক্সামিনেশন অফ দ্য সিস্টেম। অর্থাৎ ইনস্টিটিউটের হেডও কিন্তু এই এক্সামিনেশনটাকে অবজার্ভ করতে পারে। ই পয়েন্টে বলা হচ্ছে, দেয়ার ইজ অ্যান অপশন অফ রেকর্ডিং ইন জি সুইট ফর এডুকেশন বাই হুইচ দ্য এক্সামিনেশন উইল বি টেকেন। অর্থাৎ আমরা সবাই জানি যে জি সুইটে যারা ক্লাস নাও, ডিপ্লোমা যারা 4th সেম বা 6 সেম, তাদের কিন্তু জি সুইটের মাধ্যমে ক্লাস নেওয়া হয় এবং সেখানে কিন্তু সব ফ্যাকাল্টিরা জানে যে একটা রেকর্ডিংয়ের অপশান থাকে। তো এই অনলাইনে এক্সামিনেশনে কিন্তু
রেকর্ড করে কিন্তু এক্সামটা নিতে হবে। ইনভিজিলেটর্স মাস্ট record the whole examination with this option, and the recorded examination will be automatically uploaded in the drive of the mail ID by which the examination will be taken। এবং এই রেকর্ড করা যে ভিডিও পার্টটি সেটা কিন্তু অটোমেটিক্যালি যে মেল আইডি দেওয়া থাকবে সেই ড্রাইভে কিন্তু আপলোড হয়ে যাবে। দিস ভিডিও মাস্ট বি শেয়ার টু দ্য জি সুইট আইডি অফ দ্য রেসপেক্টিভ হেড অফ দ্য ইনস্টিটিউট অলরেডি প্রোভাইডেড। এবং এই যে মেল আইডিটি সেটা কিন্তু জি সুইটের আইডিতে যে আইডিটি হেড অফ দ্য ইনস্টিটিউট দেবে সেখানে কিন্তু তোমাদের দিয়ে দিতে হবে। দিস উইল বি ট্রিটেড অ্যাজ রিপোর্টিং টু দ্য হেড অফ দ্য ইনস্টিটিউট রিগার্ডিং কন্ডাক্ট অফ দ্য এক্সামিনেশন। The head of the institute must preserve all AV modules related to the examination of the respective institution। অর্থাৎ ভবিষ্যতে কোনো কিছু ব্যাপারে কাউন্সিল যদি ইনস্টিটিউটকে কোনো কিছু ব্যাপারে জানতে চায় সেই জন্য সব কিছু কিন্তু তথ্য ইনস্টিটিউটের কাছে রেখে দেওয়া দরকার এই অনলাইন এক্সাম সংক্রান্ত সমস্ত কিছু ব্যাপারে। পয়েন্ট নাম্বার এফ, অল হেড অফ দ্য ইনস্টিটিউশনস মাস্ট গিভ ফিডব্যাক টু দ্য কাউন্সিল about successful completion of the protocol examination on each day of the examination। অর্থাৎ ইনস্টিটিউটের সমস্ত হেড অফ দ্য ইনস্টিটিউশনকে কিন্তু ফিডব্যাক দিতে হবে যে তারা সাকসেসফুলি অর্থাৎ সাফল্যভাবে তাদের এক্সামিনেশনটাকে কন্ডাক্ট করেছে। এই গুগল ফর্ম উইল বি প্রোভাইডেড অন ইচ ডে অফ দিস পারপাস। কাউন্সিলের তরফ থেকে প্রত্যেক দিন কিন্তু গুগল ফর্ম প্রোভাইডেড করা হবে এই তথ্য পরিবেশনের জন্য। জি পয়েন্টে বলা হচ্ছে যে অ্যান্সার স্ক্রিপ্ট অফ দ্য স্টুডেন্ট মাস্ট বি আপলোডেড বাই দ্য স্টুডেন্টস উইদিন স্টিপুলেটেড টাইম অ্যান্ড ইনস্টিটিউট মাস্ট বি সেন্ড দ্য আপলোডেড অ্যান্সার স্ক্রিপ্ট অফ দ্য স্টুডেন্ট টু দ্য কাউন্সিল অ্যাট দ্য মেনশনড ইন দ্য জেনারেল গাইডলাইন্স। অর্থাৎ জেনারেল গাইডলাইন্সে বলা আছে একটু পরে যেখানে আমরা জানতে পারবো যে স্টুডেন্টসদের কিন্তু নির্দিষ্ট সময়ের মধ্যে সে মেল হোক বা হোয়াটসঅ্যাপ হোক তাদের কিন্তু তাদের অ্যান্সার স্ক্রিপ্ট টিচারদের পাঠিয়ে দেওয়া হবে এবং ইনস্টিটিউটকে কিন্তু সেই অ্যান্সার স্ক্রিপ্টটি নির্দিষ্ট সময়ের মধ্যে কিন্তু কাউন্সিলকে আপলোড বা কাউন্সিলকে কিন্তু পাঠিয়ে দিতে হবে। এইচ পয়েন্টে বলা হচ্ছে অ্যান্সার স্ক্রিপ্ট অফ দ্য স্টুডেন্ট উইল বি ট্রিটেড অ্যাজ ক্যান্সেলড ইফ ইট উইল নট বি সাবমিটেড উইদিন স্টিপুলেটেড টাইম অ্যান্ড দ্য কনসার্ন স্টুডেন্ট উইল বি মার্কড অ্যাজ অ্যাবসেন্ট। তো কোনো স্টুডেন্ট যদি জেনারেল গাইডলাইন্সে দেখতে পাবো যে কতক্ষণের মধ্যে তোমাদের অ্যান্সার স্ক্রিপ্ট পাঠাতে হবে, তো স্টুডেন্টরা যদি ওই সময়ের মধ্যে অ্যান্সার স্ক্রিপ্ট না পাঠায় তাহলে সেই স্টুডেন্টকে কিন্তু গণ্য করা হবে অ্যাবসেন্ট স্টুডেন্ট হিসাবে। যে পয়েন্টে আই পয়েন্টে বলা হচ্ছে স্টুডেন্টস শুড বি অ্যাডভাইজ টু অ্যাপিয়ার ফর দ্য এক্সামিনেশন ফ্রম দ্য প্লেস হোয়ার দে উইল নট নর্মালি ফেস এনি ইন্টারনেট কানেক্টিভিটি প্রবলেম। অর্থাৎ স্টুডেন্টসদের সেই সমস্ত জায়গাতে কিন্তু সেমিস্টার এক্সামিনেশন বা অনলাইন সেমিস্টার এক্সামিনেশনে বসার জন্য বলছে যেখানে কিন্তু তাদের কোনো রকম ইন্টারনেট প্রবলেম না থাকে। যে পয়েন্টে বলা হচ্ছে এবং যে পয়েন্টটি হচ্ছে তাদের জন্য যারা ডিপ্লোমা TFW ক্যাটাগরিতে পড়ো এবং কারা কারা স্টুডেন্টস TFW ক্যাটাগরিতে আছে ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশন অ্যান্ড স্কিল ডেভেলপমেন্টে কিন্তু সেই লিস্টটা আছে। তো তাদের ক্ষেত্রে বলা হচ্ছে যে তাদের যে প্রত্যেক দিনের সেমিস্টার এক্সামিনেশনে যে ইন্টারনেট কস্ট সেটা কিন্তু কাউন্সিল স্টুডেন্টসদের অ্যাকাউন্টে ডাইরেক্ট কিন্তু পাঠিয়ে দিচ্ছে। এরপর আসছি আমরা জেনারেল গাইডলাইন্সে, খুবই ইম্পর্ট্যান্ট এই গাইডলাইন্স। তো এই প্রথমবার কিন্তু তোমাদের গাইডলাইন্সে একটু চেঞ্জ দেখা যাচ্ছে। কীরকম? ডিউরেশন অফ অনলাইন প্রোটোকল এক্সামিনেশন উইল বি 1.5 আওয়ার্স ফর ফুল পেপার অ্যান্ড 1 আওয়ার ফর হাফ পেপার। অর্থাৎ 70 মার্কসের যে সমস্ত তোমাদের পেপার আছে সেগুলি কিন্তু 3 ঘন্টার পরিবর্তে তোমাদের 1.5 ঘন্টা হবে এবং 35 মার্কসের যে পেপারগুলি থাকে যেগুলি তোমাদের আগে 2 ঘন্টা করে পরীক্ষা হতো সেগুলি কিন্তু অনলাইনে তোমাদের 1 ঘন্টা করে হচ্ছে। অর্থাৎ টাইমিং কিন্তু তোমাদের অর্ধেক কমে যাচ্ছে। এখানে কিন্তু একটা স্পেশাল কেস বলা হয়েছে, শুধুমাত্র এই কেসটি তাদের জন্য যারা আর্কিটেকচারাল ডিজাইন অ্যান্ড ড্রয়িং 2 যাদের পেপার কোড 1610S তাদের কিন্তু প্রথম 2 দিন এক্সামিনেশনের যে আওয়ার সেটা কিন্তু 3 ঘন্টায় থাকছে 1.5 ঘন্টার পরিবর্তে। এটা কিন্তু এখানে তালগোল পাকানোর কোনো ব্যাপার নেই। যারা নর্মাল ডিপ্লোমা স্টুডেন্টস তাদের 70 মার্কসের পেপার 3 ঘন্টার পরিবর্তে 1.5 ঘন্টা এক্সাম হবে এবং 2 ঘন্টার পেপার
যেগুলো থাকতো 35 মার্কসে সেগুলো 2 ঘন্টার পরিবর্তে 1 ঘন্টা থাকছে। এবং এই লাস্টে স্পেশাল কেসটি শুধুমাত্র আর্কিটেকচারাল ডিজাইন এবং ড্রয়িং টু তাদের পেপার কোড 610। 3 নম্বর পয়েন্টে বলা হচ্ছে গুগল ড্রাইভ লিঙ্ক ফর ডাউনলোডিং দ্য কোয়েশ্চেন পেপার of each of the day will be sent to the institute by the council in due course of time. This link will be remain same for all the examination। অর্থাৎ একটা গুগল ড্রাইভ লিঙ্ক কিন্তু যে কোশ্চেন পেপার ডাউনলোডের জন্য ইনস্টিটিউটকে পাঠানো হবে নির্দিষ্ট সময়ের মধ্যে, সেই লিঙ্কটা কিন্তু প্রত্যেক দিনই সেম থাকছে। দ্য পাসওয়ার্ড প্রোটেক্টেড কোশ্চেন পেপার will be available in the aforesaid Google Drive link 20 minutes before the commencement of the examination on each day or half. Necessary password will also be provided in due course of time। অর্থাৎ ইনস্টিটিউটকে কিন্তু কোশ্চেনের যে পাসওয়ার্ড সেটা কিন্তু ইনস্টিটিউটকে 20 মিনিট আগে কিন্তু পাঠানো হচ্ছে। পয়েন্ট নাম্বার 5, ইনস্টিটিউট হ্যাভ টু ডিস্ট্রিবিউট দ্য কোশ্চেন পেপার অ্যাজ ওয়েল অ্যাজ পাসওয়ার্ড to the eligible students through email or WhatsApp or any other online mode 15 minutes before commencement of the examination। অর্থাৎ পরীক্ষা শুরু হওয়ার 15 মিনিট আগে গুগল ড্রাইভ লিঙ্কের কোশ্চেন পেপার এবং পাসওয়ার্ড কিন্তু স্টুডেন্টসদেরকে পাঠাতে বলা হচ্ছে, মেলের মাধ্যমে হোক, হোয়াটসঅ্যাপের মাধ্যমে হোক বা যে কোনো অনলাইন মোডের মাধ্যমে হোক। সো ইনস্টিটিউট হ্যাভ টু কিপ দ্য কমিউনিকেশন চ্যানেলস রেডি ফর দেয়ার স্টুডেন্টস মাচ বিফোর 23 আগস্ট 2021। অর্থাৎ ইনস্টিটিউটকে বলা হয়েছে যে এই সমস্ত গাইডলাইন্সগুলো যেন 23 আগস্টের আগে স্টুডেন্টসদেরকে জানিয়ে দেওয়া হয়। পয়েন্ট নাম্বার 6, এটা তোমরা সবাই জানো যে স্টুডেন্ট হ্যাভ টু রাইট অ্যান্সার অফ দ্য কোয়েশ্চেন্স ইন ওন হ্যান্ডরাইটিং ইউজিং A4 সাইজ। অর্থাৎ তোমরা অ্যান্সার লিখবে নিজের হাতে A4 সাইজের পেপারে, এবং each completed answer script must possesses a front page। তো তোমাদের সবাই জানো যে একটা ফ্রন্ট পেজ থাকবে, সেই ফ্রন্ট পেজটা কীরকম হবে আজকের ভিডিও নিচে কিন্তু, অর্থাৎ এই যে গাইডলাইন সেই নিচে কিন্তু দেওয়া আছে, এবং প্রত্যেকটা পেজের নিচে তোমরা কিন্তু কোর্স নেম, রেজিস্ট্রেশন নাম্বার, রোল নাম্বার, সাবজেক্ট নাম্বার, ডেট অফ এক্সামিনেশন এই সমস্ত কিন্তু তোমরা লিখবে। ফ্রন্ট পেজ কিভাবে তোমাদের বানাতে হবে সেটা কিন্তু আজকের এই গাইডলাইন্সের একটু পরে তোমরা দেখতে পাবে, এবং তোমাদের সমস্ত অ্যান্সারগুলো তোমরা সবাই জানো যে একটা সিঙ্গেল পিডিএফে বানাতে হয়, এবং পিডিএফটার নাম কিভাবে তোমরা বানাবে না রেজিস্ট্রেশন নাম্বার আন্ডারস্কোর সাবজেক্ট কোড আন্ডারস্কোর ডেট অফ এক্সামিনেশন এইভাবে। ড্রয়িং সাবজেক্টের ক্ষেত্রেও কিন্তু সেম জিনিস এখানে বলা হয়েছে। আর লাস্টে আসছি 11 নম্বর পয়েন্টে, ইনস্টিটিউট আর রিকোয়েস্টেড টু সেন্ড কনফার্মেশন মেসেজ থ্রু email WhatsApp to their students immediately after getting the answer script on each of the day. Students will be provided with additional time of 30 minutes for sending the scanned answer script after the examination hour। অর্থাৎ প্রত্যেক দিন তোমরা অতিরিক্ত 30 মিনিট পাচ্ছ তোমাদের এই সমস্ত যে তোমাদের ফাইলগুলো বানাচ্ছ, অ্যান্সার স্ক্রিপ্টগুলো বানাচ্ছ, সেগুলো স্ক্যান করে পিডিএফ করে পাঠানোর জন্য। Attendance of the students must be recorded by the institute for keeping record। অর্থাৎ প্রত্যেক দিনের প্রত্যেকটা স্টুডেন্টসদের অ্যাটেন্ডেন্স কিন্তু ইনস্টিটিউটকে নেওয়ার কথা বলা হয়েছে, এবং লাস্টে এই সমস্ত পয়েন্টগুলো কিন্তু তোমরা সবাই জানো। তো লাস্টে যে দেওয়া হয়েছে যে এক্সটার্নাল এক্সামিনেশন ফর থিওরিটিক্যাল সাবজেক্টস তোমাদের হচ্ছে 23 তারিখ থেকে 31 আগস্ট পর্যন্ত। এটা টিচারদের জন্য বা ফ্যাকাল্টি মেম্বারদের জন্য। লাস্ট ডেট ফর আপলোডিং অফ মার্কস ফর এক্সটার্নাল অ্যাসেসমেন্ট অফ থিওরিটিক্যাল সাবজেক্ট বাই দ্য স্টুডেন্টস, লাস্ট ডেট হচ্ছে 6 সেপ্টেম্বর 2021। লাস্ট ডেট ফর আপলোডিং অফ মার্কস ফর ইন্টারনাল অ্যাসেসমেন্ট অফ থিওরিটিক্যাল সাবজেক্টস অ্যান্ড ইন্টারনাল অ্যান্ড এক্সটার্নাল অ্যাসেসমেন্ট অফ সেশনাল সাবজেক্টস বাই দ্য ইনস্টিটিউট। এটা কিন্তু পাঠাতে বলা হয়েছে ইনস্টিটিউটকে 9 সেপ্টেম্বরের মধ্যে। সাবমিশন অফ রেমুনারেশন ক্লেম বিল টু দ্য কাউন্সিল। অর্থাৎ যে সমস্ত ফ্যাকাল্টি কপি চেক করছো তাদের রেমুনারেশন বিল পাঠাতে বলা হচ্ছে, লাস্ট ডেট 30 সেপ্টেম্বর 2021। তো এবার আসছি, প্রথমেই তোমাদের এটা হচ্ছে তোমাদের ফাইনাল ইয়ার স্টুডেন্টসদের ফ্রন্ট পেজ।
অ্যাটেন্ডেন্স শিট যেটা টিচাররা স্টুডেন্টসদের কাছ থেকে নেবে, এবং গুগল ড্রাইভ লিঙ্ক সেটা কিভাবে ক্রিয়েট করবে কোনো ফ্যাকাল্টি, সেটাও কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে গাইডলাইন্সে। এবং সর্বশেষে আসি যে কিভাবে মার্কস পুট করবে, সেটাও কিন্তু কাউন্সিল কিন্তু এখানে ফ্যাকাল্টি মেম্বারদের বলে দিয়েছে। এবং সর্বশেষে আসছি যে রেমুনারেশন বিল, সেটাও কিন্তু কাউন্সিল এখানে দিয়ে দেওয়া হয়েছে। তো এরকম নতুন আরও আপডেট তোমরা যদি পেতে চাও তাহলে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার এবং কমেন্ট করো। সবাই ভালো থেকো, সবাইকে বেস্ট অফ লাক।